মা আমেনা একদিন স্বপ্নে দেখে, কি স্বপ্ন? একদিন রাত্রেবেলায় ঘুমাইতেছেন, সন্তান হওয়ার আগে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন একজন ব্যক্তি আয়সা মা আমেনাকে ডাকতেছে আর বলতেছে, ও আমেনা, তোমার পেটের ভিতরে যে সন্তান, শিশু সন্তান, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই শিশুটা সাধারণ কোনো মানুষ নয়, তিনি হবেন দু জাহানের বাদশা, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানটা যখন তোমার গর্ভধারণ, তোমার থেকে প্রসব হবে, প্রসব হওয়ার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তুমি বলবা, হে আল্লাহ, আমার সন্তান দুনিয়ার বুকে প্রসব হয়েছে, এই সন্তানকে আমি তোমার উপর হাওলা করলাম, তোমার কাছে সঁপে দিলাম, এবং এই সন্তানের উপর সমস্ত অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাইলাম। এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করবা। আর হে আমেনা, আগন্তুক ব্যক্তি ফেরেশতা ঘুমের মধ্যে আয়সা বলতেছে, হে আমেনা, তোমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে তুমি তার নাম রাখবা মুহাম্মদ, যেই ব্যক্তি, যার অর্থ হচ্ছে প্রশংসিত, অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রশংসিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পরবর্তী যত উম্মত আসবে, যত মানুষ আসবে, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষই তার প্রশংসা করে যাবে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন তিনি দেখলেন। আরেকদিন আরেকটা স্বপ্ন দেখলেন যে মা আমেনা ঘুমাইতেছে এবং তিনার পেটের মধ্যে তিনার সন্তান, এই পেট থেকে একটা নূর বের হয়ে গেছে। নূর বের হয়ে যাওয়ার পরে সিরিয়ার মধ্যে যে বড় বড় রাজপ্রাসাদগুলো ছিল, এই সিরিয়ার রাজপ্রাসাদগুলো মা আমেনা স্বপ্ন যুগের মধ্যে দেখতে পায়। পেটের ভিতর থেকে যে নূরটা বের হয়ে গিয়েছে, যে আলোটা বের হয়েছে, ওই আলোর মাধ্যমে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যার উদ্দেশ্য ছিল তোমার সন্তান দুনিয়াতে আসবে এবং ইসলামের ছায়াতলে সেই সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো পর্যন্ত ইসলামের ছায়াতলের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এইভাবেই অনেক অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে আগাম একটা বার্তা দেওয়ার জন্য। যেদিন প্রসব হবে, প্রসব কোন দিন হয়েছিল, রসুলের জন্ম তারিখ কোনটা, এটা নিয়ে একতলাফ আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। ওই 12ই রবিউল আউয়াল ফজরের আগ মুহূর্তে সুবে সাদেকের সময় যখন প্রসব হয়েছে, মা আমেনা বলেন, আমার সন্তানটা যখন প্রসব হয়েছে আমি কোনো ধরনের ব্যথা অনুভব করি নাই, কষ্ট অনুভব করি নাই। আমার সন্তানটা যখন প্রসব হয়েছে, প্রসব হওয়ার সাথে সাথেই ছোট্ট মানুষটা হামাগুড়ি দিয়ে মাটির মধ্যে লুটে পড়ে গিয়ে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সেজদা দেওয়ার পর দুই হাত মাটির মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি, দুই হাত মাটির মধ্যে মুষ্টিবদ্ধ বালু নিয়েছে হাতের মধ্যে বালু নেওয়ার পরে সে চিত হয়ে আসমানের দিকে তাকিয়ে দুই হাত ভর্তি মাটি আসমানের দিকে উপরে করে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এবং তিনার আগমনের সময় অলৌকিক কিছু ঘটনাবলী সম্পর্কে আলোচনাটা নির্ধারণ করা হয়েছে এই জন্য যে এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, আর এই রবিউল আউয়াল মাসের মধ্যেই দু জাহানের বাদশাহ আপনার আমার পেয়ারে নবী দুনিয়ার বুকে আগমন ঘটেছিল। তো সেই আগমনের সময় কি কি ঘটেছিল সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করার সময়টা ছিল এমন একটা সময়, যে সময়টাকে বলা হয়তো আইয়ামে জাহেলিয়ত, মানে মূর্খতার জমানা, অন্ধকারের জমানা। এই জন্য বলা হয়তো যে ওই জমানাটার মধ্যে দিন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের যেই দিন দিয়ে নবীদেরকে পাঠাইছেন, সেই দিন মানুষ ভুলে গিয়েছিল, দিন থেকে অনেক দূরে সরে গিয়েছিল, যেই কারণে মানুষগুলো মূর্খ হইতো, জাহেল হইতো, মন চাহিদা অনুযায়ী কাজ করত। এমন একটা সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াকে পাঠিয়ে সেই জাহেলি মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে দুনিয়াতে পাঠাবেন, এই ব্যাপারটা, এই সুসংবাদটা সমস্ত নবীদেরকে আল্লাহ দিয়েছেন।
আল্লাহ কিন্তু নবীকে হঠাৎ করে পাঠাইয়া দেন নাই। এই পাঠানোর আগে আর অনেক কিছু ঘটাইছেন। ঘটানোর কারণ আছে। তো রুহের জগতে আমাদের রসুল যে দুনিয়াতে আসবে, এই আসার ব্যাপারটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ দুনিয়াতে এখনো আসে নাই, সেই রুহের জগতে একটা আলোচনা হয়েছিল, মিটিং হয়েছিল, একটা সমাবেশ হয়েছিল। যে সমাবেশের মধ্যে শুধু নবীগণ উপস্থিত ছিলেন। সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণকে আল্লাহ উপস্থিত করেছিলেন রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলতেছেন, ও রাসূল, হে নবী, আপনি স্মরণ করুন সেই দিনের কথা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে সমস্ত নবীগণ, আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ নিজে কথা বলতেছেন নবীদের সাথে। হে নবীগণ, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, আসমানি কিতাব, এবং হিকমত দান করব, নবুয়ত দান করব, হিকমত, নবুয়ত, কিতাব দান করার পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইকুম, আল্লাহ বলতেছেন, তোমাদেরকে নবী বানিয়ে পাঠানোর পরে এমন একজন নবী আমি তোমাদের কাছে প্রেরণ করব, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইকুম, তোমাদের হাতে যে জিনিস আছে, তোমাদের কিতাবকে সেই নবী সত্যায়ন করবে। তোমরা যে নবী, সেই নবী হিসেবে সেই নবী তোমাদেরকে সাক্ষী দিবে, তোমাদের রিসালাতের সাক্ষী দিবে। তোমরা যে নবীর দায়িত্ব পালন করেছো, সেই দায়িত্বের হিসেবে সাক্ষী দিবে। আল্লাহ আরো বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, এমন একজন নবীকে যে পাঠাবো, ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবে, ওয়া লা তানসুরুন্নাহ, এবং ওই নবীকে তোমরা সহযোগিতা করবে। দুইটা কথা বলছেন। তোমাদেরকে নবী বানায়া পাঠানোর পরে এমন একজন নবী আসবে, যেই নবী তোমাদেরকে সত্যায়ন করবে, তোমরা তোমাদের রিসালাতের দায়িত্ব পালন করেছো সেই হিসেবে সত্যায়ন করবে। এই নবীকে যখন পাঠাইবো, এই নবীর প্রতি তোমরা বিশ্বাস করবে এবং এই নবীকে তোমরা সত্যায়ন করবে, সহযোগিতা করবে। এই কথাটা বলার পর আল্লাহ আবার নবীদেরকে জিজ্ঞাসা করতেছেন রূহের জগতে, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, হে নবীগণ, আমি যে তোমাদেরকে এই কথাটা বললাম যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে দুনিয়াতে, তাকে সহযোগিতা করবা, তার প্রতি ঈমান আনবা, এটাকে তোমরা স্বীকার করলা? সমস্ত নবিয়ায়ে কেরাম এক বাক্যে বলেছিল, ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ বলেছিল, ও আল্লাহ, যেই নবী দুনিয়ার বুকে এখনো যায় নাই, আর সেই নবীর এত গুণ প্রশংসা করতেছেন, অবশ্যই অবশ্যই সেই নবীকে আমরা সমস্ত নবিয়ায়ে কেরাম স্বীকৃতি দিলাম, ঈমান আনবো এবং তাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাশহাদু, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীগণ, তোমরা রূহের জগতে কিন্তু স্বীকৃতি দিয়ে গিয়েছো, সমস্ত নবীগণ তোমরা স্বীকৃতি দিয়েছো আমার মুহাম্মদকে বিশ্বাস করবা, মুহাম্মদের প্রতি ঈমান আনবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবা। এই যে তোমরা স্বীকৃতি দিলা, এই কথার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে নবীকে পাঠাবেন, রূহের জগতেই সমস্ত নবীদেরকে বলেছেন এবং ওয়াদা করাইছেন, এই নবীকে বিশ্বাস করবা, এই নবীকে সহযোগিতা করবা। সমস্ত নবী একরাম রূহের জগতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবে, বিশ্বাস করবে, ঈমান আনবে, এই ওয়াদা রূহের জগতে করে আসছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রেরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি এমন একজন নবী প্রেরণ করতেছি, যেই নবীর শান কি, মান কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এই নবী কোনো সাধারণ নবী না, বরং গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করতেছি। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, শুধু মানুষের জন্য নয়, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্যই আমি নবীকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করতেছি। সুবহানাল্লাহ। এই যে নবীগণকে যে ওয়াদা করাইছিল রূহের জগতে, তোমরা মুহাম্মদকে স্বীকৃতি দিবা, মানবা, ঈমান আনবা, সহযোগিতা করবা, এই ওয়াদা দেওয়ার কারণে পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীগণ আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যত নবী আসছেন সবাই বলে গেছেন শেষ জামানায় এমন একজন নবী আসবে, ওই নবীর মর্যাদা এই, ওই নবীর শান এই, ওই নবী সমস্ত নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ। নবীগঞ্জে স্বীকৃতি দিয়েছেন, সংবাদ দিয়েছেন, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সূরা সফ 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقٌ لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথাকে নকল করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলে, ও বনি ইসরাইলের দল, আমি নবী ঈসা তোমাদের কাছে আসলাম। আমি তোমাদের কাছে আসার কারণ তোমাদেরকে সত্যের পথ দেখাবো এবং তোমাদের কাছে যেই তাওরাত কিতাব আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই তাওরাত কিতাবকে সত্যায়ন করব এবং আমি বিশেষভাবে তোমাদের একটা সুসংবাদ দিলাম, আমি নবী ঈসা আমার পরে এমন একজন নবী আসতেছে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম ছিল আহমদ মুহাম্মদ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে, তার কবিলার মানুষকে সুসংবাদ দেয়, ও চিরেই আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। আর আমাদের নবীর নাম ছিল দুনিয়ার বুকে মুহাম্মদ, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে আমাদের নবীর নাম ছিল আহমদ, দুনিয়ার বুকে মুহাম্মদ। এইভাবে প্রতিটি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছে। তারাবানী একটা কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে আসছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলে যে রাসূল যে কেমন দামি, রাসূলের বংশটা যে কেমন দামি, এই বিষয়টা বোঝানোর জন্য হাদিসটা বলছি। রাসূলের কাছে আয়েশা বলে, ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিল পৃথিবীর পূর্ব থেকে পূর্ব, পশ্চিম থেকে পশ্চিম, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে আমি সফর করি নাই, এমন কোন জায়গা নাই যে আমি ভ্রমণ করি নাই। গোটা পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সমস্ত নবীদের কাছে আমি জিবরিল ওহীর বার্তা নিয়ে প্রেরণ হইতাম, ওহীর বার্তা নিয়ে পৌঁছায় দিতাম। সেই সুবাদে পৃথিবীর রংরে রংরে আমি ঘুরেছি, কিন্তু আপনাকে বলি, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ, আপনার মতো দামি মানুষ পৃথিবীর আর কোথাও আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। এবার জিবরিল আবার বলেন, ও নবী, আপনি আরো শুনে রাখেন, গোটা পৃথিবী আমি চক্কর দিয়েছি, গোটা পৃথিবী আমি ভ্রমণ করেছি, কিন্তু আপনার যেই বংশ কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো এত মর্যাদাপূর্ণ গোত্র, এত মর্যাদাপূর্ণ বংশ গোটা পৃথিবীর মধ্যে আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সমস্ত নবীদের কাছে ওহীর বার্তা নিয়ে যাইতাম, গেছি, পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে আমি ঘুরছি, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, আপনার মতো সম্মানিত মানুষ, আপনার মতো দামি মানুষ পৃথিবীতে আর কোথাও খুঁজে পায় নাই। আর আপনি যেই বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশের বনি হাশিমি গোত্রে, এই বনি হাশিম গোত্রের মতো মর্যাদাপূর্ণ বংশ, মর্যাদাপূর্ণ গোত্র গোটা পৃথিবীর মধ্যে আর একটাও নাই। সুবহানাল্লাহ।
তো এই ছিল আমার নবীর শান, এই ছিল আমার নবীজির মর্যাদা, বংশ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আসারও যখন সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন। কিছু অলৌকিক ঘটনা ঘটায় বুঝাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হয়েছে। কেন ঘটাইছেন? দেখবেন, ক্ষমতাশীল কোন রাষ্ট্রপ্রধান অপর দেশের মধ্যে যাইলে, অন্য একটা রাষ্ট্রের মধ্যে যখন যায়, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে আসলো, তো আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কি করবে? যেখান থেকে নামবে লাল গালিচার শুভেচ্ছা দিবে, যেই জায়গার মধ্যে অবস্থান করবে, যে হোটেলে অবস্থান করবে, আশেপাশের রাস্তাগুলো সুসজ্জিত করে দিবে, জমজমাট করে দিবে, দুই ধারে মানুষ দাঁড়িয়ে থাকবে, অভ্যর্থনা দিবে। এটাই তো নিয়ম। ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান যখন অপর দেশের মধ্যে যায়, ওই দেশের রাষ্ট্রপ্রধান যতটুকু সম্ভব তাকে সুন্দরভাবে রিসিভ করে, সুন্দরভাবে অভ্যর্থনা দেয়, আহলান সাহলান জানায় তার জন্য, এবং গোটা দেশের মানুষকে জানান দেয় যে ওই দেশের রাষ্ট্রপ্রধান আমার দেশে আসছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও বলে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, ছোট্ট কোনো দেশের রাষ্ট্রপ্রধান নয়, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা যখন পৃথিবীর বুকে আগমন করবে, পৃথিবীর বুকে যখন আগমনের সময় হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় দিয়েছি যেন পৃথিবীর মানুষগুলো বুঝতে পারে এমন একটা সময় দু জাহানের বাদশা পৃথিবীর বুকে আসার সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন কিছু জিনিস ঘটাইছেন যেন মানুষ বুঝতে পারে যে পৃথিবীতে কিছু একটা ঘটছে, কিছু একটা ঘটার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছেন যে আমার বন্ধু, আমার প্যারে হাবিব দু জাহানের বাদশা পৃথিবীতে যাচ্ছে, তাই তোমাদের পৃথিবীর মধ্যে এই ঘটনাগুলো আমি ঘটাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কি কি ঘটছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসছেন, অনেক ঘটনাই ঘটছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি। আজকে যে আলোচনাটা করব, পুরা ইতিহাসটাই হচ্ছে ইতিহাসের গ্রন্থ, গ্রহণযোগ্য একটা গ্রন্থ, খুবই মজবুত একটা গ্রহণযোগ্য কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া, 10 খণ্ডের কিতাব। ওই কিতাব থেকে ঘটনা বলছি, হাদিসগুলো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসছেন, অনেক আশ্চর্যজনিত ঘটনা ঘটছে। তার মধ্যে একটা ঘটনা ছিল হচ্ছে রোমের, পারস্যের একটা অগ্নিকাণ্ড ছিল। বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই অগ্নিকাণ্ড জ্বলতেছে, মানে আগুন জ্বলতেছে, একটা জায়গা থেকে শুধু আগুন উঠতেছে, আগুন উঠতেছে। এই আগুন কখনোই থামে না। কোন একটা গির্জার থেকে শুধু আগুন উঠতেছে, আগুন উঠতেছে, কোনোদিন থামে নাই। এই আগুন যবে থেকে শুরু হয়েছিল, শুরু হওয়ার পর থেকে কোনোদিন আর সেই আগুন কোনোদিন থামে নাই। না থামার কারণে জ্বলতেই আছে, জ্বলতেই আছে। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার বুকে পদার্পণ করেছিলেন, আসছিলেন, সাথে সাথেই ওই রাত্রেই সেই পারস্যের যে অগ্নিকাণ্ড ছিল, অগ্নিকাণ্ডগুলো নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং রোমের বড় বড় বাদশাদের রাজপ্রাসাদ ছিল, জালেম বাদশা ছিল। সেই জালেম বাদশাদের, তারা অনেক জুলুম করত, নিজেকে ক্ষুধা মনে করত, নিজেকে অনেক বড় শাসন কর্তা মনে করত, অনেক অবিচার অন্যায় করত। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, যে রাত্রে, ওই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাজপ্রাসাদগুলোর মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কম্পন সৃষ্টির কারণটা কি ছিল? কারণ ছিল এই, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন, হে দুনিয়ার জালেম বাদশাগণ, হে দুনিয়ার নাফরমান বাদশাগণ, এতদিন জুলুম করেছ, অন্যায় করেছ, মানুষের উপর শিরিক করেছ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আজকে প্রেরণ করলাম, আর তোমাদের রাজপ্রাসাদের মধ্যে জালজালা সৃষ্টি করে দিলাম, এই কারণে যে তোমাদের এই সিংহাসন, তোমাদের এই অহংকারের সিংহাসন অচিরেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে পদদলিত হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, সেই রাজপ্রাসাদের ওই রাত্রে সেই রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙ্গে ভেঙ্গে মাটির সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর ঘটনা হচ্ছে, বুহাইরা একটা জায়গা ছিল, বুহাইরা সাওয়াদ। এই বুহাইরা সাওয়াদ একটা জলাশয় ছিল, অনেক বড় জলাশয়, যে জলাশয়টা কোনোদিন শুকায় নাই। অনেক বড় একটা নদী ছিল, জলাশয় ছিল, তা কোনোদিন শুকায় নাই। কিন্তু আপনার আমার পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওই বুহাইরা সাওয়াদ জলাশয়টা সাথে সাথে শুকিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমন আরো অনেক কাহিনী ঘটেছিল, অনেক কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন এটা বোঝানোর জন্য যে দুনিয়ার বুকে সরকারে দু জাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরো অনেক ঘটনা ঘটেছে মা আমেনার সাথে। কেমন ঘটনা? একটা নারী যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে, 10 মাস 10 দিন ধারণ করে, অনেক কষ্ট হয়, পেটে ব্যথা হয়, মাথা ঘোরানি হয়, অনেক কিছুই হয়। কিন্তু মা আমেনা নিজেই বলে, আমি আমার কলিজার টুকরা সন্তানকে যখন পেটের মধ্যে ধরেছিলাম, সন্তান আসার পর থেকে ওয়াল্লাহি আল্লাহর কসম, এই 10টা মাসের মধ্যে একটা দিনও আমার মাথাটা পর্যন্ত একবারও জন্য ঘুরান দেয় নাই। সুবহানাল্লাহ। মাথা ঘুরে নাই, পেটে ব্যথা করে নাই, সন্তান যে পেটের মধ্যে আছে এটা কষ্ট, সেই কষ্টটা পর্যন্ত অনুভব করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কাউকে কষ্ট দিতে আসেন নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আমি আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। সেই রহমতের নবী তো কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। সেই জন্য নিজের মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা যখন তার সন্তানকে গর্ভধারণ করবে সেই কষ্টটা থেকে পর্যন্ত মা আমেনাকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মা আমেনা একদিন স্বপ্নে দেখে, কি স্বপ্ন? একদিন রাত্রে বেলায় ঘুমাইতেছেন, হওয়ার আগে, সন্তান হওয়ার আগে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন একজন ব্যক্তি আইসা মা আমেনাকে ডাকতেছে আর বলতেছে, ও আমেনা, তোমার পেটের ভিতরে যে সন্তান, শিশু সন্তান, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই শিশুটা সাধারণ কোনো মানুষ নয়, তিনি হবেন দু জাহানের বাদশাহ, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানটা যখন তোমার গর্ভধারণ, তোমার থেকে প্রসব হবে, প্রসব হওয়ার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তুমি বলবা, হে আল্লাহ, আমার সন্তান দুনিয়ার বুকে প্রসব হয়েছে, এই সন্তানকে আমি তোমার উপর হাওলা করলাম, তোমার কাছে সঁপে দিলাম, এবং এই সন্তানের উপর সমস্ত অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাইলাম। এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো। আর হে আমেনা, আগন্তুক ব্যক্তি ফেরেশতা ঘুমের মধ্যে এসে বলতেছে, হে আমেনা, তোমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে তুমি তার নাম রাখবা মুহাম্মদ, যেই ব্যক্তি, যার অর্থ হচ্ছে প্রশংসিত, অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রশংসিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পরবর্তী যত উম্মত আসবে, যত মানুষ আসবে, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষই তার প্রশংসা করে যাবে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন তিনি দেখলেন। আরেকদিন আরেকটা স্বপ্ন দেখলেন যে মা আমেনা ঘুমাইতেছে এবং তিনার পেটের মধ্যে তিনার সন্তান, এই পেট থেকে একটা নূর বের হয়ে গেছে। নূর বের হয়ে যাওয়ার পরে সিরিয়ার মধ্যে যে বড় বড় রাজপ্রাসাদ গুলা ছিল, এই সিরিয়ার রাজপ্রাসাদ গুলো মা আমেনা স্বপ্ন যুগের মধ্যে দেখতে পায়, পেটের ভিতর থেকে যে নূরটা বের হয়ে গিয়েছে, যে আলোটা বের হয়েছে, ওই আলোর মাধ্যমে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ গুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যার উদ্দেশ্য ছিল তোমার সন্তান দুনিয়াতে আসবে এবং ইসলামের ছায়াতলে সেই সিরিয়ার বড় বড় প্রাসাদ গুলো পর্যন্ত ইসলামের ছায়াতলের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এইভাবেই অনেক অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে আগাম একটা বার্তা দেওয়ার জন্য। যেদিন প্রসব হবে, প্রসব কোন দিন হয়েছিল, রসুলের জন্ম তারিখ কোনটা, এটা নিয়ে একতলাফ আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। ওই 12ই রবিউল আউয়াল ফজরের আগ মুহূর্তে সুবে সাদেকের সময় যখন প্রসব হয়েছে,
মা আমেনা বলেন, আমার সন্তানটা যখন প্রসব হয়েছে আমি কোনো ধরনের ব্যথা অনুভব করি নাই, কষ্ট অনুভব করি নাই। আমার সন্তানটা যখন প্রসব হয়েছে, প্রসব হওয়ার সাথে সাথেই ছোট্ট মানুষটা হামাগুড়ি দিয়ে মাটির মধ্যে লুটে পড়ে গিয়ে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সেজদা দেওয়ার পর 2 হাত মাটির মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি, 2 হাত মাটির মধ্যে মুষ্টিবদ্ধ বালু নিয়েছে হাতের মধ্যে বালু নেওয়ার পরে সে চিত হয়ে আসমানের দিকে তাকিয়ে 2 হাত ভর্তি মাটি আসমানের দিকে উপর করে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি আশ্চর্যজনিত হয়েছিলাম এবং আমি সেই স্বপ্নগুলো আমি বারংবার স্মরণ করতেছিলাম যে আমার শিশু সন্তান তো সাধারণ কোনো মানুষ নয়, ভবিষ্যতে সে অনেক বড় হবে, আল্লাহ তাকে অনেক বড় করবেন। যদিও আজকে এই অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু আমার চিন্তার কোনো কারণ নাই। তিনি সেই স্বপ্নকে স্মরণ করলেন যেই স্বপ্নের মধ্যে একজন ফেরেশতা এসে বলছিল যে তোমার এই সন্তানকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সাথে সাথে মা আমেনা ওই দোয়াগুলো পড়লেন এবং আল্লাহর নিকট এই শিশু সন্তানটাকে সঁপে দিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন ঘটেছে। আগমন ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন নারী দুধ পান করিয়েছিল। আমাদেরকে জানা উচিত কার সেই মহিয়সী নারী, যেই মহিয়সী নারীর দুধ পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, সর্বপ্রথম মা ছাড়া যার কোলের মধ্যে উঠেছিলেন তার নাম ছিল উম্মে আইমান। তিনি ছিলেন হযরতে আব্দুল্লাহর একজন দাসী। যেই দাসীটাকে মা আমেনা পেয়েছিল, সেই দাসীর কুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোলে ওঠেন। সেই দাসীটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিশ সূত্রে পায়, পিতার ওয়ারিশ সূত্রে পায়। পিতার ওয়ারিশ সূত্রে পাওয়ার পরে তাকে আজাদ করে দেয় এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীকে বিবাহ করে, উম্মে আইমানকে বিবাহ করার পরে তাদের ঘরে বিখ্যাত এক সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাম্পত্য জীবনের মধ্যে জন্মগ্রহণ করেন। তো প্রথম নারী যে নারীর কুলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছিলেন তার নাম ছিল উম্মে আইমান। দ্বিতীয় নম্বর নারী ছিল হচ্ছে সুয়াইবা। এই সুয়াইবা ছিল আবু লাহাব তার আজাদকৃত দাসী। এই আবু লাহাবের আজাদকৃত দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 7তম দিন, ওই দিনে সুয়াইবা নামক আবু লাহাবের দাসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন। মা ছাড়া অন্য মহিলার দুধ পান করেছিলেন সর্বপ্রথম সুয়াইবা। আবু লাহাবের আজাদকৃত দাসী দুধ পান করেছিলেন। তারপরে কিছুদিন চলে যায়। মক্কার নিয়ম ছিল যে মক্কা যেহেতু একটা শহরের মধ্যে তেমন একটা গাছপালা থাকে না, গাছপালা থাকে হচ্ছে গ্রামগঞ্জের মধ্যে, সবুজ শ্যামল থাকে হচ্ছে গ্রামগঞ্জের মধ্যে বেশি। তো আরবদের নিয়ম ছিল যে মক্কার যে ধনাঢ্য ফ্যামিলির সন্তান হইতো ওই সন্তানটা যেন ভালো খাবার পায়, এই জন্য ওরা কি করত, সন্তানটাকে যতদিন পর্যন্ত দুধ পান করবে এতদিনের জন্য দূরে কোথাও গ্রামের মধ্যে পাঠাইয়া দিত, যে সমস্ত নারীরা টাকার বিনিময়ে দুধ খাওয়াইতো। কয়েকটা কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে শহরের নারীরা একবারে পিওর যে খাবারটা ওইটা খাইতে পারে না। দ্বিতীয় নম্বর কারণ ছিল শহরের মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসতো, বাসার মধ্যে খলক সৃষ্টি হয়ে যাইতো। তো শিশু সন্তান উল্টাপাল্টা ভাষা শুনলে অশুদ্ধ শিখবে, এজন্য গ্রামে পাঠাইয়া দিত। খালেস আরবি যেখানে বলা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বনি হাশিম গোত্রের লোকেরা তারা শিশু সন্তান হইলে দুধ পান করার জন্য একটু গ্রামে পাঠাইয়া দিতেন, যেন শিশু সন্তানটা ভালো ভালো খাবার খাইতে পারে, দুধ খাইতে পারে। তো তায়েফ থেকে প্রতি বছরে নারীরা আসতো মক্কা থেকে শিশু সন্তান নেওয়ার জন্য। ওই বছরে তায়েফে ছিল দুর্ভিক্ষ। আর হালিমাতুস সাদিয়া, সাদ গোত্রের হালিমা, তিনি ছিলেন দরিদ্র। মহামারীর কারণে, অভাব অনটনের কারণে তার একটা অভাব চলতেছিল, ওই বছরের মধ্যে অভাব চলতেছিল। তিনার যে বাহনটাও ছিল দুর্বল, হাঁটতে পারতেন না ঠিক মতো, বাহনের উলানের মধ্যে দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া নিজের স্তনের মধ্যেও দুধ ছিল না, একটা সন্তানেই খেতে পারতো না। তারপরেও যেহেতু বাচ্চা লালন পালন করলে বছরের শেষে ভালো একটা পারিশ্রমিক পাওয়া যায়, এই হিসেবে সমস্ত নারীরা গিয়ে মক্কা থেকে সন্তান নিয়ে আসত। তায়েফ থেকে সমস্ত নারীরা আসছে,
মক্কার মধ্যে সন্তান নেওয়ার জন্য। আর মক্কার বাসীও যাদের সন্তান আছে সমস্ত সন্তানগুলোকে তাদের সামনে পেশ করে। তায়েফের সেই নারীরা যারা একটু ধনাঢ্য, বাবা আছে, দাদা আছে, প্রভাবশালী, তাদের সন্তান বেছে 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 নিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নারীর কাছে পেশ করা হয়, কেউ নিতে চায় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছেন। পিতা ইন্তেকালের ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, দুইটা ঘটনা পাওয়া যায়। তার মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা হচ্ছে রাসূলের পিতা আব্দুল্লাহকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব সিরিয়ার উদ্দেশ্যে পাঠায় ব্যবসায়িক জন্য। ব্যবসার উদ্দেশ্যে মক্কার বণিকদের সাথে সিরিয়ায় যায়। সিরিয়ার মধ্য থেকে ব্যবসা করার আসার পথে মদিনায় যখন এসেছেন, এই কাফেলা মদিনায় আসার পরে আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে যায়। রাসূলের পিতা আব্দুল্লাহ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আব্দুল্লাহ তিনি বিবাহ করেছিলেন মদিনায় বনু নাজ্জার গোত্রের মধ্যে। ওই কাফেলার মানুষ চিন্তা করলো, মরুভূমির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব 450 কিলোমিটার রাস্তা, মদিনা থেকে মক্কা, এত দূরে যদি এই আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয় রাস্তার মধ্যে ইন্তেকাল করতে পারে। তার চাইতে যেহেতু তার শ্বশুর এলাকা হচ্ছে এই মদিনার মধ্যে বনু নাজ্জার গোত্রের মধ্যে, এই বনু নাজ্জার গোত্রের মধ্যে আমরা তাকে রেখে যাই, কিছুদিন থাকার পরে সুস্থ হোক, তারপরে সে মক্কার মধ্যে ফিরবে। এই চিন্তা ভাবনা করে আব্দুল্লাহকে শ্বশুরের বংশের মধ্যে বনু নাজ্জারের গোত্রে রেখে আসে। কাফেলা আয়েশা বলে, হে আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহ মদিনার মধ্যে অসুস্থ হয়ে যায়, তার শ্বশুর এলাকা শ্বশুর বংশের মধ্যে রেখে আসছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তেনার বড় সন্তান হারিসকে সাথে সাথে পাঠিয়ে দেন, যাও তোমার ছোট ভাই আব্দুল্লাহকে দেখে আসো, তার কি অবস্থা। হারেস যখন মদিনার প্রাণে ছোটে, হারেস যাইতে 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 এক পর্যায়ে গিয়ে শুনতে পায় এই হারেস মদিনায় পৌঁছার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে মদিনার মধ্যে তাকে কবর দেওয়া হয়। এই সংবাদ যখন দাদার কাছে আয়েশা পৌঁছায়, অত্যন্ত ব্যথিত হয়। আহারে, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কত ইতিহাস। এই আব্দুল্লাহ বিবাহ করছে মাত্র 25 বছর বয়স। তার স্ত্রীর গর্ভে সন্তানটাও দুনিয়ার বুকে এখনো প্রসব হয় নাই, আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করছে। অনেক কষ্ট পায়, শোক পালন করে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়ার বুকে আগে ইন্তেকাল করছেন, রাসূল দুনিয়ার বুকে আসার আগে ইন্তেকাল করেন। তো সমস্ত নারীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়। রাসূলের পিতা নাই বলে নারীরা চিন্তা করে, এই সন্তান তো এতিম সন্তান, এই সন্তানকে নিলে আমরা তো পারিশ্রমিক পাবো না, যেই উদ্দেশ্য আমরা সন্তান নেই, পারিশ্রমিক যদি নাই পাই তাহলে এই সন্তান নিয়ে লাভ কি। কেউ তাকে নেয় নাই। সমস্ত নারীরা অন্যান্য সন্তান যাদের পিতা মাতা আছে, দাদা আছে, বংশ ভালো, ওদেরকে নিয়ে চলে গেছে। আর ওই দিক দিয়ে হালিমাতুস সাদিয়া বাহনটা দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে দেরি হয়ে যায়। এসে দেখে কোথাও আর সন্তান নাই, সব সন্তান নিয়ে গেছে। যেই দুই একটা আছে, হালিমাতুস সাদিয়ার শুকনা শরীর দেখার কারণে, তার বাহনটা দুর্বল দেখার কারণে তাকে আর কেউ সন্তান দেয় না। তিনি চিন্তা করলেন, এত দূর থেকে আসছি সন্তান নেওয়ার জন্য, কেউ আমাকে সন্তান দেয় না, দরিদ্র বলে, আমি শুকনা বলে, আমার বাহনের মুখটা দুর্বল বলে। আচ্ছা, ওই দেখা যায় একটা সন্তান, এই সন্তানটাকে কেউ নেয় না, এতিম বলে। তার স্বামীর কাছে পরামর্শ করলেন, স্বামী হে, সন্তান নেওয়ার জন্য আসছি, সন্তান না নেওয়ার চাইতে ওই যে শিশু সন্তানটা, ওকে দেখলে আমার কেমন কেমন জানি মায়া লাগে, ওই সন্তানটাকে যদি আপনি অনুমতি দেন তাকে আমি নিয়ে যেতে চাই। স্বামী অনুমতি দেয়, তোমার যদি মন চায় তুমি নিতে পারো। ওই সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া কুলের মধ্যে উঠায়, সাথে সাথেই হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহি, আল্লাহর কসম, শিশু সন্তানটাকে আমার কুলে নেওয়ার সাথে সাথেই আসমানের সমস্ত রহমতের দরজা যেন আমার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। শিশু সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। যে মহিলারা আসছিল সকালবেলা রওনা হয়েছে দুপুরবেলা, যাইতে যে সুটাম দেহের অধিকারী যে বাহনগুলোর উপরে সওয়ার হয়েছে, যাইতেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি এই সন্তানকে কুলে নেওয়ার পরে আমার শরীরের মধ্যে, আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গিয়েছে। বাহনের মধ্যে ওঠার পরে আমার সেই দুর্বল বাহনটা সবল হয়ে গিয়েছে। দৌড়তে দৌড়তে, আনন্দের সাথে দৌড়তে দৌড়তে, ওই যে আমার বান্ধবীরা আগে পৌঁছে গিয়ে আগে রওনা হয়ে গিয়েছিল, ওই তাদের বাহনগুলোকে ওভারটেক করে সর্বপ্রথম আমি সেই তায়েফের মধ্যে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এইভাবে আর অনেক ঘটনা আছে, অনেক বরকত পায়। ছাগলগুলোর মধ্যে দুধ ছিল না, ছাগলগুলোর মধ্যে আল্লাহ দুধ দিয়ে দেয়।
ঘরের মধ্যে বরকত ছিল না, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিয়ে দেয়। এভাবে লালন পালিত হচ্ছে, লালিত পালিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 4 বার শককে সদর করা হয়। শককে সদর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের বাম পাশে যে হাড় আছে, কলব আছে, এই কলবকে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার সরাসরি ফেরেশতাদের মাধ্যমে বের করেছেন। বুকটা চিরে, যেমন ওপেন সার্জারি করে, হার্ট সার্জারি করে, বুক চিরে ফেরেশতারা ওই হার্টকে বের করেছেন। বের করার পরে ওই হার্টকে একটা পিতলের পাত্রের মধ্যে নিয়ে জমজমের পানির মধ্যে ধোয়ার পরে আবার সেখানে ঢুকিয়ে দিয়েছেন। এটা 4 বার ঘটনা ঘটছে, এরকম ঘটনা। তো হালিমাতুস সাদিয়া বরকতপূর্ণ সন্তান পেয়ে খুশিতে আনন্দ চিত্তে লালন পালন করছে। 1 বছর, 2 বছর, 3 বছর অতিক্রম হয়। কয়েকদিন পরে, 4 বছর পরে শিশু সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতে পারে, মাঠে যাইতে পারে। তেনার দুধ ভাই ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশে, বাড়ির পিছনে একটা মাঠ ছিল, ছাগল জড়াইতো। ছোট্ট মানুষ, 4-5 বছরের মানুষ, ছাগলের রশি দইরা দইরা ছাগল খাওয়াইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই আব্দুল্লাহর সাথে সেই ছাগলের মাঠে গেলেন। যাওয়ার পরে 2 ভাই মিলে, দুধ ভাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলদেরকে ঘাস খাওয়াইতেছেন। এমন মুহূর্তে রসুলের দুধ ভাই আব্দুল্লাহ দৌড়িয়ে দৌড়িয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির মধ্যে ঢুকে এবং তার পিতাকে বলে, ও আমার পিতা, আমার যে সেই কুরাইশি ভাই মোহাম্মদ, কুরাইশি ভাই, এই কুরাইশি ভাইকে দেখলাম 2 জন সাদা পরিহিত মানুষ জমিনের মধ্যে শুয়ে ফেলছে এবং ছুরি দিয়ে তার বুক চিরতেছে। মা আমেনা বলেন, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আমি আর আমার স্বামী ওই মাঠের মধ্যে চলে যায়। গিয়ে আমার সেই শিশু সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই, মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এবং চেহারার মধ্যে ভীত সন্ত্রস্তের ছাপ, চোখ লাল হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে? পুরা ঘটনা বর্ণনা করেন যে আমি দাঁড়িয়েছিলাম, ছাগল খাওয়াইতেছিলাম আমি, আমার ভাই। এমন মুহূর্তে সাদা পরিহিত 2 জন ফেরেশতা, 2 জন মানুষ আমার কাছে আসে। আসার পরে আমাকে শুইয়ে দেয় এবং একটা ছুরি দিয়ে আমার বুক চিরে এবং চিরার পরে কি যেন একটা বের করে পানির মধ্যে, পানিতে ধোয়ার পরে আবার সেই জায়গার মধ্যে প্রবেশ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, সম্ভবত এই কুরাইশি সন্তানকে জিনে পাইছে, এই সন্তানকে আমাদের কাছে রাখা ঠিক হবে না, ও চিরেই আমাদেরকে এই সন্তানকে তাদের বংশের কাছে ফেরত দিতে হবে, না জানি কোন দিন দুর্ঘটনা ঘটে যায়। এই মনোভাব নিয়ে সন্তানকে মক্কার মধ্যে আবার নিয়ে আসে। মা আমেনার কাছে নিয়ে আসলার পরে মা আমেনা জিজ্ঞাসা করে, হে হালিমাতুস সাদিয়া, তোমার সাথে তো একটা চুক্তি হয়েছিল আরো কয়েক বছর রাখবে, তো তুমি নিয়ে আসছো কেন? সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে এই ঘটনা ঘটছে। এবার মা আমেনা বলে, তোমার টেনশন হওয়ার কোনো কারণ নাই, আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান যখন পেটের মধ্যে গর্ভে ছিল এমন অনেক ঘটনা ঘটছে, এমন অনেক স্বপ্ন আমি দেখেছি, সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই সন্তান কোনো কিছুই হবে না। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আবার সন্তানকে নিয়ে যায়, লালন পালন করে, লালন পালন করতেছে। এইভাবেই চলতে থাকে। কিছুদিন পরেই মা আমেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর হয়, মা আমেনাও দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে। ইন্তেকালের ঘটনাটা ইনশাআল্লাহ আমরা আরেকদিন বলবো, এই পর্যন্ত স্টপ রাখলাম। মাঝখানে একটু আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছে, এটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে অনেক বিদআতি কার্যক্রম হয়। কেমন বিদআতি? আমাদের বাংলাদেশেও হয়। জশ্নে জুনুস নামের একটা মিছিল হয়, কেক কাটা হয়, বড় বড় পীর সাহেবদেরকে গাড়ির উপরের মধ্যে, ছাদের মধ্যে উঠায়া ফুলের মালা দিয়ে সাজিয়ে সাজিয়ে তাজিয়া মিছিল করা হয়। এগুলো সব হচ্ছে বিদআতি কাজ। দেখেন, পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আপনি আমি রাসূলকে যতই ভালোবাসি, আমার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, ঠিক না? সাহাবাদের মতো ভালোবাসা রাসূলকে কেউ দিতে পারে নাই। সেই সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিন পালন করে নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কেক কাটে নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তাজিয়া মিছিল বের করে নাই। কোনো একজনের গলার মধ্যে মালা পরিয়ে রাস্তার মধ্যে মিছিল করে নাই। সুতরাং যেই জিনিস সাহাবায়ে কেরাম করে নাই, সেই জিনিস যদি কেউ সব মনে করে, এটাই হচ্ছে বিদআত। আর বিদআতকারী কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে মাহরুম হবে, বলেন না নাউযুবিল্লাহ। রাসূলের জন্মদিন উপলক্ষে রাসূল কি আমল করতেন? আমরা হাদিসের দিকে তাকাইলে পেয়ে যাই, মুসলিম শরীফের 1126 নম্বর হাদিস।
وقال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের রোজা কেন রাখেন? সুইলা আন সাওমিল ইসনাইন, আপনি সোমবারের রোজাটা কেন রাখেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। রাসূল বলেন, এটা হচ্ছে এমন একটা দিন যেই দিনের মধ্যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রেরণ হয়েছি, এবং এই দিনটা হচ্ছে এমন একটা দিন যেই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার উপর কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা এই মুসলিম শরীফের 1126 নম্বর হাদিস দ্বারা পাইলাম, কেউ যদি রসুলের জন্মদিন পালন করতে চায় সে যেন সোমবারে রোজা রাখে। কেউ যদি রসুলের জন্মদিন পালন করতে চায় সে যেন সোমবার দিন রোজা রাখে, শুকরিয়া স্বরূপ যে আল্লাহ আপনাদের পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফাকে আপনি দুনিয়ার বুকে সোমবারে প্রেরণ করেছিলেন, শুকরিয়া স্বরূপ, আপনার শুকরিয়া স্বরূপ, রসুলের আগমন স্বরূপ আমি আজকে রোজা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে সংক্ষিপ্ত আলোচনা করলাম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, সমস্ত বিদআত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নেই।